আসসালামু আলাইকুম। ঈদ আসলে বা কোনো অনুষ্ঠান আসলে আমরা কিন্তু খুবই একটা চিন্তায় পইড়া যাই, যেন পোলাওটা ঝরঝরে হয়, পোলাওটা যেন সুন্দর হয়। আমরা বিভিন্ন পদ রান্না করি, তারপর শেষে যেয়ে চিন্তায় পড়ে যাই, পোলাওটা ঠিকঠাক রাঁধতে পারলাম কিনা। এখন এই চিন্তা মুক্ত করার জন্য আজকে আপনাদের আমি দেখামু রাইস কুকারে পোলাও রান্না করা। এখন আধুনিক যুগে প্রায় ঘরেই রাইস কুকার থাকে। খুব কম ঘরে আছে যে রাইস কুকার নাই। তাই রাইস কুকারে কীভাবে পোলাও রান্না করা যায় সেটা দেখানো যাক। প্রথমে আমি চিনি গুঁড়া চালটা ভালো করে ধুইয়া নিছি। আমি এখানে 2 পট চাল নিছি। আপনারা যে কয় পট চাল নেবেন সে ডাবল পানি দেবেন। আমি 2 পট চাল নিছি আর 4 পট পানি দিছি। এখানে আমি 4 পট উনা উনা পানি দিছি, একটু লিকুইড দুধ দেবো সেই জন্যে। আর অবশ্যই পোলাওতে কিন্তু দুধ ব্যবহার করা লাগে। যাই হোক, এরপর কিন্তু আমি গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা 2টা ছিঁড়া দিয়ে দিছি, 5 টুকরা দিয়ে দিলাম দারুচিনি, 5 টুকরা দিয়ে দিলাম এলাচ, আর দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে। তারপর আমি মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটিটা আমি একটা ভাপ দিয়ে নিছি। একটু ভাপ না দিলে কিন্তু মটরশুঁটি যখন উতলাইবে পোলাওর সাথে তখন কিন্তু একটু কালচা কালচা ভাব হইবে, এই জন্য আলাদা কিন্তু আপনারা একটু ভাপ দিয়ে নেবেন যখন মটরশুঁটি দেবেন। আর মটরশুঁটি যদি না থাকে তাহলে না দিলেও হইবে, কোনো অসুবিধা নাই। মটরশুঁটি, গাজর কুচানো এগুলো যদি দেন পোলাওতে, তাহলে কিন্তু পোলাওটা দেখতে খুবই কালারফুল হয়। তারপর আমি কিন্তু 2 চামচ আদা বাটাও দিয়ে দিছি। অবশ্যই কিন্তু আদা বাটাও দেবেন। তারপরে এই দেখেন আমি লিকুইড দুধটা দিয়ে দিছি। আপনাকে যদি লিকুইড দুধ না থাকে তাইলে 2-3 চামচ গুঁড়া দুধ গোলাইয়াও কিন্তু দিতে পারেন, তাইলেও কিন্তু স্বাদটা খুব বাইরে যাইবে। তারপর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আপনারা কিন্তু আপনাকে পরিমাণ বুঝে লবণটা চেক করে দেবেন। তারপর লবণটা দেওয়ার পরে এখন কিন্তু এই মশলাটা আমি ভালো করে কিন্তু চামচ দিয়ে একদম গোলাই নেবো, যাতে লবণ টবণ সব কিছু যেন মিক্সড হয়ে যায়, বুঝছেন। এই সময় কিন্তু আপনারা লবণটা অবশ্যই একটু চেক করে নেবেন। আমি কিন্তু এই গুড়াইনার পরে একটু চেক করে দেখছি আমার লবণটা কিন্তু একদম ঠিকঠাক আছে। তারপর দিয়ে দিলাম একটু সয়াবিন তেল। এখানে ঘি ব্যবহার করলে খুবই ভালো হতো, কিন্তু আমার ঘিটা ছিল না, এই জন্য আমি সয়াবিন তেল দিয়ে দিছি এনে 3 চামচের মতো। আপনারা চাইলে ঘিটা দিতে পারেন, ঘি থাকলে। তারপর আমি মুঠখানিক পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আমি এখানে আগে থেকে পেঁয়াজ বেরেস্তাটা কইরে রাখছিলাম। আপনারা অবশ্যই কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা দেবেন। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে এখন আবার চামচ দিয়ে ভালো করে কিন্তু একটা গুঁড়া দিয়ে লমু। আর অবশ্যই কিন্তু আবারও আমি কইলাম লবণটা কিন্তু চেক করে লইবেন, কিন্তু পোলাওতে কিন্তু দ্বিতীয়বার লবণ আর দেওয়া যায় না। সেই জন্য বারবার বলতেছি যে লবণটা কিন্তু চেক করে নেবেন। আমি লবণটা চেক করে নিছি, লবণটা আমার একদম ঠিক আছে। এরপর আমি রাইস কুকারটা চালু দিয়ে নিলাম। রাইস কুকারে পোলাও রান্না কিন্তু খুবই সহজ। চলেন এখন শেষমেশ দেখা যাক পোলাওটা কেমন হয়েছে। দেখেন মাশাআল্লাহ, আমার পোলাওটা একদম ঝরঝরে হয়েছে। একটা পোলাওর চাল কিন্তু ভাঙে নাই, একদম ঝরঝরে সাদা সুন্দর হয়েছে। এভাবে কিন্তু রাইস কুকারে একদম ঝামেলা ছাড়াই কিন্তু রান্না করতে পারেন। মেহমান আসলে, ঈদ আসলে, যে কোনো অনুষ্ঠানে এরকম রাইস কুকারে যদি পোলাও রান্না করেন আপনাদের কোনো রকমের কোনো চিন্তা থাকবে না যে ঝরঝরা হইলো কিনা, সুন্দর হইলো কিনা, লবণ হইলো কিনা। কারণ সব কিছু আপনারা একসাথে দিয়া কিন্তু নিরিবিলি বসে থাকতে পারবেন। পোলাওটা সুন্দর মতো হয়ে যাবে, গরম গরম পরিবেশন করতে পারবেন। কেমন হলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।